আজকে একটা তোমাদের সাথে হোমমেড ফেসিয়াল শেয়ার করব। তো তোমরা পার্লারে গিয়ে বেকার সময় নষ্ট না করে, পার্লারে গিয়ে নামি দামি প্রোডাক্ট দিয়ে কোনো ফেসিয়াল না করে বাড়িতে যদি তোমরা এইভাবে ফেসিয়াল করো, তাহলে তোমাদের স্কিন গ্লোয়িং একটা চকচকে ভাব আসবে, প্লাস মুখের যে মেছেদা দাগ দূর হয়ে যাবে। তো এখানে আমি 3টে স্টেপে ফেসিয়ালটা দেখাবো। তো এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং। তো আমি ক্লিনজিংয়ের জন্য কিছুটা দুধ নিচ্ছি, কাঁচা দুধ নিয়েছি, মিল্ক। তারপরে এর মধ্যে একটুখানি একদম সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। পর দিচ্ছি মেন উপকরণ এই ফেসিয়ালের, সেটা হচ্ছে বেসন। তো বেসন আমি এখানে 2 চামচের মতো ইউজ করছি। এখানে বেশি ইউজ করব না, কারণ এটা ক্লিনজার, একটু জলজলে ভাবই থাকবে। এটা বেশি মোটা পেস্ট তৈরি করব না। তো দেখতেই পাচ্ছ কেমন মিশ্রণটা হয়েছে, একদম জলজলে টাইপের। তো এটা এবার আমি আমার ফেসটাকে ক্লিন করে নেব এটা দিয়ে। তো ফেস ক্লিন করার জন্য আমি একটা কটন প্যাড নিয়েছি ছোট্ট। তোমরা তুলো বা নরম কোনো কাপড় নিয়ে নিতে পারো, তুলো দিয়েই এটা কিন্তু বেস্ট হবে। তো দেখো আমি ফেসের প্রথমে ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর তারপর ভালোভাবে আমার ফেসে আমি অ্যাপ্লাই করছি। তো যেভাবে জেন্টলি হাত দিয়ে এমনি ক্লিনজার করো বা ফেস ওয়াশ করো, সেরকমভাবেই হালকা হাতে ঘষে নেবে তুলো দিয়ে। তুলোর সাহায্যেই করবে, হাত দিয়ে করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে আমার সারা মুখে ভালোভাবে এই মিশ্রণটাকে দিয়ে একদম মুখটা ক্লিন করে নিচ্ছি। তো তোমরাও এভাবে করে নেবে। আজকের এই ফেসিয়ালটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দেখবে একটা ভালো কিন্তু রেজাল্ট পাবে। তো তোমাদের যাদের স্কিনে প্রচণ্ড মেছেদার দাগ পড়ে গিয়েছে, প্রচণ্ড ব্রণের দাগ আছে, কোনোভাবেই যাচ্ছে না, তো তোমরা এই ফেসিয়ালটা মাত্র 3টে স্টেপ ফলো করলেই কিন্তু হয়ে যাবে। তো তোমরা বাড়িতে এই 3টে স্টেপ ফলো করে যদি এই ফেসিয়ালটা একবার করে নাও, তো দেখবে তোমাদের অনেকটা সমস্যা দূর হবে কিন্তু বন্ধুরা। তো তো এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাব। তো স্ক্রাব রেডি করব, তার জন্য লাগছে চালের গুঁড়ো। আর এখানে মেন যে উপকরণ বেসন, সেটা কিন্তু আমাদের 3টে স্টেপেই এখানে দিতে হবে। তো আমি এখানেও চালের গুঁড়োর সাথে 1 চামচ কি 2 চামচের মতো একটুখানি বেসন অ্যাড করছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মধু। তো মধু দিয়ে দেওয়ার পর এই মিশ্রণটাকে একদম ভালোভাবে মিক্সড করে নেব। যদি মধু দেওয়ার পরও ভালোভাবে মিক্সড না হয়, তখন তোমরা এর মধ্যে একটু গোলাপ জল, যেমন আমি দিয়ে দিচ্ছি, গোলাপ জল দিয়ে এটাকে ভালোভাবে একটা থিক পেস্ট বানিয়ে নিচ্ছি। তো তোমরাও একটা এরকম থিক পেস্ট বানিয়ে নেবে। তো দেখো আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। তো আমি এবার আমার ফেসে স্ক্রাব করব। তো চলো দেখে নাও স্ক্রাবটা কিভাবে করছি। তো এবার আমি আমার ফুল ফেসে স্ক্রাবটা করব। তো তার জন্য আমি ভালোভাবে আমার ফুল ফেসে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। দেন আমি আমার হাত দিয়ে ভালোভাবে আমি কিন্তু একদম স্লোভাবে আস্তে আস্তে খুব জেন্টলি মাসাজ করব। তো তোমরা বেশি ঘষাঘষি না করে স্কিনের ওপর, স্কিনে কিন্তু ঘষলেই যে আমাদের একদম সব কিছু উঠে চলে যাবে, দূর হয়ে যাবে, ভালো স্কিন আরও গ্লোয়িং হবে, এরকম কোনো কিন্তু ব্যাপার নয় বন্ধুরা। তোমরা কিন্তু হালকা হাতে একদম আস্তে আস্তে মাসাজ করবে। আমি যেরকমভাবে যেমনটিভাবে করছি, তো তোমরাও সেরকমভাবেই করতে পারো। এছাড়াও যারা মাসাজ জানো যে এভাবে আমি ফেসিয়াল করো বা মাসাজ জেনে আছো, তো তারাও কিন্তু করবে। এরকমভাবেই হালকা হাতে আস্তে আস্তে ভালোভাবে মাসাজ করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে আস্তে আস্তে করে নিচ্ছি। তো যেই জায়গাগুলো একটু ভাঁজ আছে, যেই জায়গাগুলোতে মনে হচ্ছে একটু বেশি ডার্ক একটা প্যাচেস পড়ে গিয়েছে, তো সেই জায়গাগুলো একটু ভালোভাবে তোমরা ঘষে নেবে। তবে হালকা হাতেই ঘষবে, বেশি রাব করে জোরে 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 ঘষার কোনো দরকার নেই এখানে। তো দেখো আমি কিভাবে করেছি। আমার মাসাজ এখানে হয়ে গেছে। তো আমি ফেসটা ধুয়েছি, দেখো একটা স্টেপ ফলো করি আমার কতটা স্কিনটা গ্লোয়িং লাগছে। সরি, একটা নয়, দুটো মাত্র স্টেপ ফলো করেই কতটা গ্লোয়িং লাগছে। তো আমার থার্ড স্টেপ হচ্ছে ফেস প্যাক। তো আমি প্যাকের জন্য এখানে রেডি করছি বেসন। আমি তো প্রথমেই বলেছি আমাদের মেন আজকের উপকরণ হচ্ছে বেসন। তো আমি এখানে 2 চামচের মতো বেসন নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মধু, এরপর দিচ্ছি লেবুর রস। তো লেবুর রসটা আমি এখানে দিয়ে দেব।
তো তোমাদের যদি কারো অ্যালার্জি থাকে তো তাহলে লেবুর রসটা অ্যাভয়েড করতে পারো। এবার আমি ভালোভাবে এইগুলো সব একসাথে মিক্সড করে নেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যেরকম ফেস প্যাক হয়। তো আমার পেস্টটা দেখো এখানে রেডি হয়ে গেছে, তো চলো আমি লাগিয়ে নিই। তো ফেস প্যাক লাগানোর পদ্ধতিটা তোমরা সকলেই জানো, তবুও বলে রাখি, হাতের সাহায্যে একদম টান টান করে ভালোভাবে লাগাবে। দেখো আমি যেভাবে লাগাচ্ছি, তোমরা কোনো তুলি বা কোনো ব্রাশ ইউজ করবে না। আমি এখানে কোনো ব্রাশ ইউজ করছি না, আমি হাতে করেই লাগাচ্ছি। তো হাতে করে লাগানোটাই আমার মনে হয় বেটার হবে। তো আমি এখানে হাতে করেই খুব ভালোভাবে ফুল ফেসে একদম লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেব। দেন হালকা যখন একদম ড্রাই হয়ে আসবে তখন এটা ধুয়ে নেব। যে পুরোপুরি ড্রাই হয়ে ধুবে এরকম কিন্তু নয়, ফেস প্যাক সবসময় পুরো ড্রাই হয়ে গেলে ধুবে এরকম নয়, হালকা ড্রাই হয়ে থাকবে, একটু ভেজা থাকবে তখন ধুবে। তো আমি এখানে ধুয়ে নিয়েছি। দেখো আমার স্কিনটা কতটা গ্লোয়িং একটা লাগছে, গ্লোয়িং চকচক করছে স্কিনটা, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরাও যদি এইটা ফলো করো, এই 3টে স্টেপ মাত্র, তো তোমরাও এরকম একটা গ্লোয়িং চকচকে স্কিন তোমরা পেয়ে যাবে। তো তোমরা এবার ভাবছো যে অনেকেই যে এই ফেসিয়ালটা কি আমরা সকলেই করতে পারবো? আমার তো অয়েলি স্কিন, আমার তো কম্বিনেশন স্কিন, আমার তো ড্রাই স্কিন। হ্যাঁ বন্ধুরা, সবাই করতে পারবে। বন্ধুরা, স্যালন লাইক স্কিন পেতে তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। টাটা।